আপনারা কিছু কিনবেন নাকি? আছে, অনেক কিছু আছে, মরা খরাও আছে। বহম কনে এই নেই বহি। রঞ্জিত রাজার দয়া হল দোহানের খরি দান কি ভগবান হে আজি যেতে হবে ওই গুরবানে রঞ্জিত রাজার দয়া হইল বনের খরি দান করিল কি ভগবান হে আজি যেতে হবে ওই গুরবানে কোথায় আমার সত্য বতী অনাহারে আছি আমি ভগবান হে আজি যেতে হবে ওই গুরবানে কে কে ওখানে গান গাইছে? একই সত্যবান তুমি, কিন্তু তোমার মাথায় খড়ির বোঝা কেন? আমার যে অদৃষ্টে লেখা ছিল ভাই, তাই তো এই খড়ির বোঝা আমাকে মাথায় নিতে হলো ভাই। কেন ভাই সত্যবান? তাহলে কি তুমি অভাবগ্রস্ত? বলো বলো সত্যবান, সত্য করে বলো। আরে তোমার চেহারা দেখে তো আমারই তাই মনে হচ্ছে। বলো সত্যবান, তোমার এই বিশ্বজিৎ আমি আর সহ্য করতে পারছি না। ও কি দোকানি আজকে আছি আমি অনাহারে দোকানি আজি আছি আমি অনাহারে যদি লও ভাই আমার ঘরে
দোকানি আজি আছি আমি অনাহারে যদি না নেন আমার উচিত মূল্য দিয়ে দোকানি ভাই আছি আমি ভাই সত্যবানী, তোমার এই দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। সত্যবানী, তুমি একই বলছো, আজ 3 দিন ধরে তুমি অনাহারে রয়েছো। ও ভগবান, এই সত্যবানের দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। এসো ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি আমি তোমাকে কিছু চাল ডাল দিচ্ছি, এগুলো বাড়ি নিয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো ভাই। আমি পরে তোমার বাড়িতে আসবো ভাই। ঠিক আছে ভাই দোকানি, আমি জানি না আমার সত্যবতী বেঁচে আছে নাকি মরে গিয়েছে ভাই। আমি যাই ভাই, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না ভাই, আমি যাই ভাই। ঠিক আছে, যাও। ভগবান, তুমি সত্যবানের সহায় থেকো, সত্যবানের সহায় থেকো। ভগবান, স্বামী সকালবেলা বাহিরে গিয়েছে, এদিকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তবে কি এখনো খড়ি বিক্রি করতে পারে? ভগবান, আজ 3 দিন ধরে আমরা অনাহারে আছি, খোদার জ্বালায় যে আর সইতে পারছি না। ভগবান, আমি কি কিছুই জানি না, খোদায় কাতর স্বামী আমার কেমন করে গরিব বোঝা মাথায় নিয়ে এই রাস্তায় রাস্তায় ঘুরবে। ভগবান, ও কি ভগবান,
হ্যালো। প্রিয়ে, স্বামী আমি এসেছি প্রিয়ে। আমি জানি প্রিয়ে তোমার যে অনেক কষ্ট হচ্ছে। না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আপনার চরণের আশীর্বাদে আমার কোনো কষ্ট হয়নি। না প্রিয়ে, আমি জানি খোদায় তোমার অনেক কষ্ট হচ্ছে প্রিয়ে। কি করব বলো? তোমার দুঃখ মোচনের জন্য আমি তো কম চেষ্টা করছি না প্রিয়ে। তোমার মলিন মুখখানা আমার যে আর সহ্য হচ্ছে না প্রিয়ে। এত ব্যাকুল হবেন না স্বামী, আপনার চরণ সেবা করতে পারলে আমার পরম সুখ। তোমার চরণ পুজব স্বামী, তো জানি প্রিয়ে কোন পুণ্যের ফলে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি। সত্যি তোমাকে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে হয়েছে প্রিয়ে। যাও প্রিয়ে, এই চাল ডাল নিয়ে কিছু রান্না করো। ঠিক আছে স্বামী, এই চাল ডালগুলো নিয়ে এখনই আপনাকে রান্না করে দিব। চলুন স্বামী, ঠিক আছে এখন আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো। ওই যে সত্যবান আছে না মহারাজ? কোন সত্যবানের কথা বলছো মহারাজ, ওই যে ওই যুদ্ধে যাবার সময় হ্যাঁ হ্যাঁ, আপনি যাকে ওই সাহায্য করেছেন সেই সত্যবানের বাড়িতে আমরা একটু আশ্রয় দিব মহারাজ। বেশ গোসাইজি, সন্ধ্যা যখন হয়ে গেছে আজকের রাত্রিটা না হয় ওই সত্যবানের জীর্ণ কুটিরেই আমি থেকে যাব। তাই চলুন মহারাজ, আমাকে নিয়ে চলো সেই সত্যবানের জীর্ণ কুটিরে। আসুন 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 মহারাজ, আসুন। আসুন মন্ত্রীবর।
স্বামী, এই তো বিছানা প্রস্তুত করে দিয়েছি, এখানে আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে প্রিয়ে। মহারাজ, অনেক ক্ষুধা লেগেছে মহারাজ। আসুন গোসাইজি, আর কত দূর যেতে হবে? মহারাজ। কোথায় সেই সত্যবানের বাড়ি? আমি যে মহারাজ। খুঁজে পাচ্ছি না। ওই তো ধুকু ধুকু দেখা যাচ্ছে মহারাজ। আর একটু গেলেই সত্যবানের কুঠির পাবো মহারাজ। আসুন। ঠিক আছে, সত্যবানের কুঠিরে আমাকে নিয়ে চলুন। আসুন। আমি যে আর পথ চলতে পারছি না। আসুন মহারাজ, ওই তো দেখা যাচ্ছে। গোসাইজি, মহারাজ, গোসাইজি, মহারাজ, আমি এখানে দাঁড়ালাম, তুমি সত্যবানকে ডেকে উঠো। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি মহারাজ। সত্যবান, ও সত্যবান, সত্যবান। গোসাইজি, মহারাজ, আরো জোরে ডাকুন। সত্যবান, ও সত্যবান। গোসাইজি, মহারাজ, বুঝেছি, আস্তে আস্তে ডাকুন। আয় বেটা সত্যবান, আয়, আয় সত্যবান, আয় বেটা সত্যবান। হ্যাঁ, কি হয়েছে গোসাই? আর হবে কি? হ্যাঁ, ডাক পড়তে পড়তে গলা বসে গেল। এসো এসো এসো। আসে। কে? ও মহারাজ, হ্যাঁ, আপনারা এই গরিবের বাড়িতে? আমি তো আর স্বপ্ন দেখছি না তো। প্রণাম নিন মহারাজ। আমার জন্য আর জপ করতে হবে না। আমি গিয়েছিলাম এই শান্তিপুর অজয় রাজার সাথে যুদ্ধ করতে। হঠাৎই করে রাস্তার মধ্যে যে সন্ধ্যা ঘনিয়ে এলো, তাই তো গোসাইজি তোমার বাড়িতে নিয়ে এসেছে আমাকে একটু আশ্রয়ের জন্য। মহারাজ, ये যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোনোদিন কোনো পুণ্যের ফলে আপনাকে আমি অতিথির রূপে আজ পেয়েছি, কিন্তু মহারাজ এই চিরচিহ্ন কুঠিরে আপনাকে আমি কোথায় বসাবার আসন দিব মহারাজ? না না, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। আমাকে বারান্দায় একটা মাদলি পেতে দাও, আমি ওখানেই থেকে যাবো। ও কি রাজন রে, কোথায় দিব আপনার খুশি সত্যবান, আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি তোমাদের একখানা ঘর। আমাদের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তার চেয়ে তোমাদের এই বারান্দাতে আমাকে একটা মাদুলি পেতে দাও। এখানে দাও, এখানে দাও। আমি না হয় এখানেই রাতটা কাটিয়ে দেবো। ঠিক আছে মহারাজ, আপনার শয্যা পাতার মতো আজ আমার ঘরে
তেমন কিছু নেই। স্বামী আপনি কোনো চিন্তা করবেন না স্বামী, মহারাজ যখন গরিবের দুয়ারে এসেছে তাহলে যেমন করে হোক না কেন মহারাজের শয্যার ব্যবস্থা করে দিব। আমাদের ঘরে শয্যা দেবার মতো কিছু নেই, তাহলে আজ আমি আমার পরিধানের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজের শয্যার ব্যবস্থা করে দিচ্ছি স্বামী। মন্ত্রীবর, সৈন্য সামন্ত নিয়ে আপনি ওই বড়ি বৃক্ষের নিচে একটু বিশ্রাম করুন। ঠিক আছে মহারাজ, আমি গোসাইজিকে নিয়ে এখানেই বসবো। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। আমি ডাকলেই আপনারা চলে আসবেন। গোসাইজি মহারাজ, আমি এখানটায় শুয়ে পড়ছি, আপনি ওখানটায় এখানে ঠিক আছে। আর শুনুন, এদেরকে কোনো ডিস্টার্ব করবেন না। না মহারাজ। বুঝতেই তো পারছেন এদের ঘরে কিন্তু কোনো খানা দানা নেই। মহারাজ শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। জয় না মহারাজ। হাতে দিও। গোসাইজি মহারাজ এতে এতে আমি শুয়ে বসি মহারাজ। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। অত নাড়াচাড়া দিবেন না, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। সহ্য হয় না তো, পেটটা বড় খিদে। মহারাজ বলেছে ওদেরকে কোনো ডিস্টার্ব করতে হবে না। আমার পেটে তো মানে না, আগে দেখি মহারাজ ঘুমাইছে নাকি। ঘুমিয়ে পড়েছে। আমি এখন সত্যবানের কাছে দেখি সত্যবান। ও ভাই সত্যবান, সত্যবান, ও সত্যবান, সত্যবান। কি হয়েছে গোসাইজি? আরে হবে কি? হ্যাঁ? আরে ভাই সত্যবান শুনো, তোমার ঘরে খাবার আছে না কিছু? না ভাই, আমার ঘরে কোনো খাবার নেই। কি আমি সত্যবতীর গৃহে কি করে প্রবেশ করব? এ দেখছি স্বয়ং অজয় রাজা তার গৃহের দরজার সামনে ঘুমিয়ে আছে। এখন আমি কি করে যাই? আমি তো রাজাকে পেরিয়ে ওপার যেতে পারবো না, কারণ রাজারা হচ্ছে ভগবানের আশীর্বাদ। আমি কেমন করে সত্যবানের পুণ্যকুটিরে প্রবেশ করব? কিন্তু আমাকে যে যেতেই হবে সত্যবতীর গৃহে তার সন্তানের ভাগ্য লেখন করতে। যাক, আমি মহারাজকে ডেকে তারপরে ভিতরে প্রবেশ করব। মহারাজ, মহারাজ, মহারাজ। কে কে আমাকে মহারাজ মহারাজ বলে ডাকছে? কে? আমি বিধাতা, আমি ভাগ্য বিধাতা মহারাজ। এখানে কি করতে এসেছো তুমি? মহারাজ, আমি সত্যবানের গৃহে যে প্রবেশ করতে হবে আমার। কিসের জন্য সত্যবানের কুঠিরে তোমাকে প্রবেশ করতে হবে? মহারাজ, সত্যবতী যে একটি পুত্র সন্তান হবে সেই সন্তানের ভাগ্য লিখতে হবে। বেশ, আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি, কিন্তু একটি শর্তে। বলুন মহারাজ। সত্যবতীর গর্ভে সন্তানের
ভাগ্যে যে তুমি লিখবে সেটা যাবার পূর্বে আমার কাছে বলে যাবে। না মহারাজ, আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না। তাহলে তোমাকে যে আমি ভিতরেও যেতে দেবো না। এই যে ভারী বিপদ দেখছি, এখন কি করি? মহারাজকে না বললে আমি তো যেতেই পারবো না। ঠিক আছে মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, সত্যমতে যে সন্তানের ভাগ্য লেখা হবে আমি যাবার সময় আপনাকে বলে যাব। বেশ, শুনো শিশু গর্ব হতে লেখো লেখি তোমার ভাগে, লেখো লেখি তোমার ভাগে, কারাগারে জন্ম নিবে। কারাগারে জন্ম নিবে, লেখি তোমার ভাগে। কারাগারে জন্ম নিবে, সাগর জলে ভাসিয়ে দিবে, সাগর জলে ভাসিয়ে দিবে, দেবর গহনে তোমায় পাবে, দেবর গহনে তোমায় পাবে, অজয় রাজার কাছে দিবে, অজয় রাজার কাছে গিয়ে ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে বড় হবে, 20 বছরে পাহারা দিবে, 20 বছরে পাহারা দিবে, দেবর দেশে তোমায় বছরে পাহারা দিবে, এই রাজাকে হৃদয় করবে, এই রাজাকে হৃদয় করবে, বিষয়াকে বিয়ে করবে, বিষয়াকে বিয়ে করবে, এই রাজাকে হৃদয় করবে। শুনো শিশু গর্ব হতে লেখো লেখি তোমার ভাগে। এখন আমি যাই, আমার লেখা হয়ে গেছে। মহারাজ, 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 হ্যাঁ? এই? আমার লেখা হয়ে গেছে। বেশ, এই সত্যবতীর গর্বের সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ আমার কাছে খুলে বলো। মহারাজ, এ তো ভারী বিপদ দেখছি, এখন আমি কি করি? মহারাজকে না বললে আমি তো এখান থেকে যেতেই পারবো না। শীঘ্র করে বলো সেই সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ। তবে শোনেন মহারাজ, এই বালক 20 বছর বয়সে আপনাকে নিধন করে আপনার সিংহাসন দখল করবে। বিধাতা, বিধাতা, আমাকে নিধন করবে, আমার সিংহাসন কেড়ে নেবে। এই সত্যবতীর গর্ভের সন্তান, এই সত্যবতীকে আমি এই পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করব।
সত্যবতীকে আমি জীবনে শেষ করব না, কারণ সে তার বস্ত্র ছিঁড়ে আমাকে বসার জন্য আসনে পেতে দিয়েছে। তাই তো আমি সত্যবতীকেই চিরতরে হত্যা করব না। আমি নিয়ে যাব সত্যবতীকে ধরে আমার অন্ধকার কারাকক্ষে, সেখানে নিয়ে গিয়ে আমি তাকে চাবুকের পর চাবুকে মারব। নরকম আমার চাবু, আমার চাবু। মহারাজ, মহারাজ, আপনি এমন করছেন কেন মহারাজ? কেন আমার সত্যবতীকে মারছে? মহারাজ, কেন আমার সত্যবতী কি অপরাধ করেছে মহারাজ? মহারাজ বলুন মহারাজ, যদি কোনো আমি অপরাধ করে থাকি মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ। সত্যবতী তুই আমার কাছে কোনো অপরাধ করিস নি। অপরাধী করেছি মহারাজ, মহারাজ, মহারাজ আমার সত্যবতীকে কেন এমন করে মারছে মহারাজ? বলুন মহারাজ, আমার সত্যবতী কি অপরাধ করেছে মহারাজ? সরে যা মহারাজ, কোথায় পালাচ্ছিস মহারাজ, গোসাইজি? সত্যবানকে মহারাজ, আটকে ধরো, ধরো হলেই আমি সত্যবতীকে নিয়ে যেতে পারবো না যে। মহারাজ, সত্যবতী মহারাজ, মহারাজ, আপনি আমার সত্যবতীকে এমন করে মারছেন মহারাজ? বলেন প্রিয়ে, তুমি এমন কি অপরাধ করেছো? স্বামী না, বলুন, আপনি বিশ্বাস বলুন করেন প্রিয়ে। স্বামী, আমি মহারাজের কাছে এমন কোন অপরাধ করিনি মহারাজ। মহারাজ, আমার সত্যবতীকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আমার কাছে কোনো অপরাধী করিস নি। অপরাধী করে মহারাজ, আপনি আমার সত্যবতীকে ক্ষমা করে দিন মহারাজ। স্বামী মন্ত্রীবর, বলুন বলুন মহারাজ। আপনি চেয়েছে তামসা দেখছেন? এই মুহূর্তে বন্দি করুন সত্যবানকে। মহারাজ, সত্যবান মহারাজ, গোসাইজি, সত্যবতীকে বেঁধে ফেলো। ওকে বেঁধে না ফেললে ওকে যাবে নিয়ে যেতে পারবো না। বেঁধে ফেলো। মহারাজ, আপনি আমার সত্যবতীকে মারবেন না মহারাজ। মহারাজ, বিনা দোষে আমায় করিলে মারবেন না মহারাজ। আপনি আমার ছেলেকে মারবেন না মহারাজ। বিনা
আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। আমি ওই ভগবানের আজ্ঞাবহর কথা মিথ্যে করে দেব। ভগবান বলতে কোনো কিছু নেই, আছে শুধু এই রাজা রণজিৎ সিংহ। সত্যবতী আমার মেয়েকে রেখে আমি কিছুতেই যাবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। আমি তোমাকে দেবো না প্রিয়ে, আমি তোমাকে দেবো না। কবরে দিয়েছে আমি তোমাকে আপনি আমার প্রিয়কে বাদ করেন মহারাজ। আমাকে বাঁচাও স্বামী। আমি সত্যবতীকে দিয়ে যাচ্ছি মহারাজ। এই রে মহারাজ, সত্যবাদকে আমি সত্যবতী দিয়ে যাচ্ছি আমার প্রাসাদে। যেতে হবে, যেতে হবে। সত্যবতী আমি তো তাই জানতে চাই। আমি বলেছিলাম তোকে এমন কি ঘটনা ঘটেছে সত্যবতী দিয়ে এলো মহারাজকে আসনে পেতে, আর এই মুহূর্তে কি ঘটনা ঘটে গেছে যার জন্য সত্যবতীকে এইভাবে মহারাজ তুলে নিয়ে গেল। সত্যবতী প্রিয় বেশ সত্যবান, আমি চেয়েছিলাম তোমাকে এর হাত থেকে বাঁচাতে, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলাম না। ওই ভগবানের আজ্ঞাবাহক জন আছে, তাহলে নিশ্চয়ই তুমি বাঁচবে, তোমার স্ত্রী পুত্র বাঁচবে। আমি দোয়া করে যাচ্ছি ওই ভগবান যেন তোমার সহায় হয়। আর নরোত্তম, আমিও দেখে নেব তোর কারণেই বুঝি আজ
এই সত্যবান আর সত্যবতীর এই পরিস্থিতি হয়েছে, আমি দেখতে চাই তুই কত দূর চাল চালে রাখতে পারিস। সত্যবান, তুই বাঁচবি, আমি তোকে কথা দিয়ে গেলাম। হাই বল